নমস্কার বন্ধুরা, আমার সন্তোষীকে শর্ট চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের বিষয় হচ্ছে জগন্নাথ রথযাত্রা 2024-এর তারিখ, সময় এবং স্থান। এটি তিন দেবতার জগন্নাথ মন্দির থেকে রথে নিয়ে যাওয়া হয় তার গুন্ডিচা মন্দিরে। জগন্নাথ মন্দিরকে দেশের সবচেয়ে পবিত্র মন্দির বলে মনে করা হয়। জগন্নাথপুরী রথযাত্রা হল বৃহত্তম ধর্মীয় সমাবেশগুলির মধ্যে একটি। ভক্তরা ভগবানের আশীর্বাদ পেতে তার কাছে যাওয়ার পরিবর্তে প্রভু স্বয়ং ভক্তদের আশীর্বাদ করতে তার গর্ভগৃহ থেকে বেরিয়ে আসেন। এই বার্ষিক রথ উৎসব আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয়। পরবর্তী 11 দিন ধরে চলতে থাকে এই উৎসব। উড়িষ্যার জগন্নাথ রথযাত্রা 2024-এ 7 জুলাই রবিবার দুর্দান্ত পুরী উৎসবের সাথে শুরু হবে। পরের দিন 8 জুলাই 4:59 পর্যন্ত এটি রথযাত্রা থাকবে। রথযাত্রা উৎসব নামেই পরিচিত। প্রতি বছর জুন বা জুলাই মাসেই হয়। বিশ্বব্যাপী প্রশংসিত হওয়ায় এই উৎসব বিদেশিদের কাছেও একটি আকর্ষণ হয়ে ওঠে। উৎসবের দিনে 3 দেবতার পুজো করা হয়। এদের মধ্যে রয়েছে ভগবান বলভদ্র, যিনি ভগবান জগন্নাথের বড় ভাই; সুভদ্রা, যিনি ভগবান জগন্নাথ এবং ভগবান বলভদ্রের বোন। দেবতাদের পুরী শহরের রাস্তায় নিয়ে যাওয়া হবে যাতে সবাই আশীর্বাদ চাইতে পারে। প্রতিটি দেবতার একটি করে রথ আছে। ভগবান বলভদ্রের রথে 16টি চাকা আছে। ভগবান জগন্নাথের রথে 18টি চাকা আছে। একইভাবে সুভদ্রার রথেও 14টি চাকা রয়েছে। ভগবান জগন্নাথের রথের নাম হচ্ছে নন্দীঘোষা। এটি 45.6 ফুট উচ্চতা। ভগবানের রথ লাল হলুদ কাপড় দিয়ে আবৃত করা রয়েছে। বলভদ্রের রথের নাম তালধ্বজা। এটি উচ্চতা 45 ফুট। এটি লাল ও সবুজ কাপড় দিয়ে আবৃত। এটা তাল গাছের চিহ্নও রয়েছে এই রথে। সুভদ্রার রথ দ্বারপদলা নামে পরিচিত, যার অর্থ হল অহংকার পদদলিত করা। এই রথটি লাল কালো কাপড় দিয়ে আবৃত। এই রথযাত্রা রথে আভাস আকর্ষণ করে 50 মিটার দৈর্ঘ্য লম্বা দড়ি। সাধারণত মানুষ হাত দিয়ে এই রথ টানেন। বিশ্বাস করা হয় যে মানুষের যত পাপ করে থাকে এই কাজ করলে পাপ ধুয়ে যায়। রথ টানলে তাদের মানুষের পাপ ধুয়ে যায়। এই দেবতাদের এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়। কোথায়? জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে কিন্তু নিয়ে যাওয়া হয়। তা আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক শেয়ার অবশ্যই করবেন। আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর এই ভিডিওটি নমস্কার।